এখন বর্ষার সময়, বাগানে অনেক ফুল, তবে এই ফুলের পরিচর্যা ঠিকঠাক মতো হতে হবে। রাতের বেলায় পলিনেশন করতে হবে যেরকম কষ্ট করে, আজকে একটু দেখাবো সেভাবে কীভাবে রক্ষা করা যায় ফুলগুলো। আমরা যদি দেখি এই রাতের বেলায় এই দণ্ডটাতে ফুলের পলিনেশন করতে হয়। ফুলের পলিনেশন করার জন্য এই দণ্ডর মধ্যে এই দানাগুলো পলেন বলি যেগুলোকে, এগুলো মিশিয়ে দিতে হয় দণ্ডের সাথে। এই রাতের বেলায় এই কাজটি করতে হয় এবং এটা যদি তখন এরকম পলিথিনে ঢেকে রাখা যায় রাতের বেলায়, তাহলে যা হবে সেটা হচ্ছে যে এই পলেনটা সরে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং ফুলটা সেট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সাথে সাথে বৃষ্টির কারণে পচনটাও রোধ করা যায় অনেকটা। তবে শুধুমাত্র পলিথিনে এরকম ঢেকে দিয়েই পচন রোধ করা আসলে যায় না। যারা বাগানিরা আছেন তারা তো জানেনই, যারা আসলে আমাদের এই চ্যানেলটা নতুন দেখছেন তাদের জন্য বলছি যে এই পচন রোধ করার জন্য 10 দিন পর পর, 1 সপ্তাহ পরপরই ফুলের মধ্যে যখন সেট হবে ফুলটা, তার পরের দিনই বিশেষ করে বৃষ্টি থাকুক বা না থাকুক, বৃষ্টির পরপরই আপনার দিয়ে দিতে হবে আসলে ছত্রাকনাশক এবং কিছুটা পিঁপড়ানাশক। তাহলে যেটা হবে, ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, এরকম বাগানে ফল দেখা যাবে। নতুন বাগানগুলো এরকম সুন্দর বেড়ে উঠবে, না হলে পচন দেখা যাবে। আর ছোট ছোট ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরকম পিঁপড়া থাকলে ছত্রাকনাশক যখন দিবেন, সাথে যখন আপনার সাইপারমেথ্রিন দিবেন, পিঁপড়াটা আর থাকবে না এবং ফলের গায়ে দাগটা হবে না। পিঁপড়া গিয়ে এরকম ক্ষতি করে, দাগ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। আর বাগানে এরকম শত শত ফুল যখন হবে, তখন এই ফুল দেখে খালি যদি আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই তাহলেই হবে না, এই ফুলকে পরিচর্যা করতে হবে। ছত্রাকনাশক যেরকম দিতে হবে 1 সপ্তাহ পর পর, সাথে সাথে যদি আমরা ইমিডাক্লোপিড কিছু দেই, তাহলে যেটা হবে যে মাছি পোকা বা অন্যান্য পোকা আছে যেগুলো আসলে এরকমভাবে স্যাঁতস্যাঁতে পরিবেশ পছন্দ করে, তখন আসলে ওগুলো দূর হয় এবং ফলগুলো সুন্দর সতেজ হয়ে ওঠে, আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং আপনি